ওকে, মোটামুটি দেখতে দেখতে আমরা কিন্তু আমাদের ফটোশপের হয়তো বা আজকে লাস্ট ক্লাসে চলে আসছি। মানে আমরা হচ্ছে একটা দুইটা ক্লাস কিন্তু আমরা বাড়াইছিলাম। আপনি আপনারা যদি সবাই লক্ষ্য করে দেখেন, আমরা 12টা ক্লাস থেকে সম্ভবত 14টা ক্লাস নেওয়ার কথা ছিল। তো দ্যাট মিনস আজকে সপ্তম ক্লাস শেষ হয়ে যাবে। হ্যাঁ, 7 নম্বর ক্লাসটা আজকে মোটামুটি আমাদের শেষ হচ্ছে। তো আজকের যে টপিকস আছে সেখান থেকে আমরা মুভি পোস্টার, ইউটিউব থাম্বনেল ডিজাইনের কনসেপ্ট নিব, যে কোনো একটা ডিজাইন করার চেষ্টা করব। কিছু টুলস অপশন আছে সেগুলো একটু দেখার চেষ্টা করব। এরপরে আজকে একটু কথাবার্তা বলতে হবে ফটোশপ সেলফ ব্র্যান্ডিং যে ডিজাইন কন্টেস্ট আছে, তো এটা প্রিন্ট করে দেওয়ার কথা। এটা যেহেতু প্রিন্ট করে দেওয়ার কথা আপাতত, তাহলে আমি হচ্ছে প্রিন্ট না, আপাতত আপনারা নর্মালি এমনি কাজ করবেন, বাট এটা রয়ে যাবে। আমরা যখন অনলাইন থেকে অফলাইনে যাব তখন আপনাদের এটা প্রিন্ট করে দিতে হবে। সো আপাতত প্রিন্টের ওই ঝামেলায় না, এমনি জাস্ট নর্মালি প্র্যাকটিস করিয়েন, ঠিক আছে? হ্যাঁ, এটা থাকবে। আমরা প্রিন্টের সময় যখন লকডাউন খুলে যাবে বা চলে যাবে, দেন অফলাইনে যখন ক্লাস শুরু তখন আমি প্রথম ক্লাসে বলে দিব, পরের ক্লাসে জমা দিয়ে দেবেন, এই আর কি। তো ঠিক আছে, আমরা আমাদের এই টপিকসটায় চলে যাচ্ছি। আমরা আজকে এই জিনিসগুলো দেখব। ঠিক আছে, তাহলে আমরা ফিল্টার গ্যালারি দিয়ে শুরু করি। হ্যাঁ, খুবই মজার, তবে ইদানিং ব্যবহার আস্তে আস্তে কমতেছে। ফিল্টার কথাটার সাথে কিন্তু আমরা স্মার্টফোনের সাথে কিন্তু খুব বেশি একটা পরিচিত এই কথাটার সাথে। হ্যাঁ, মানে আমরা কোনো ছবি এডিট করলে এডিটের অপশনের পাশে দেখবেন এক্সট্রা ওদের একটা ফিল্টার অপশন থাকে। সো ফিল্টার অপশনটা মিনস হচ্ছে অনেক ধরনের এডিটের কিছু, জাস্ট বলতে পারেন যে প্রিসেট অর প্লাগ ইন টাইপের কিছু থাকে। ওখানে যখন আপনি ক্লিক করেন, ওই প্রিসেট বা প্লাগ ইনের যে ইফেক্টগুলো আছে সেই ইফেক্টগুলো অটো ফিল্টারিং হয়ে আপনার ছবির সাথে সেটা অ্যাডজাস্ট করে দেয় বা অ্যাডজাস্ট হয়ে যায়। হ্যাঁ, তো এই কথাগুলোর সাথে কিন্তু আমরা খুব বেশি পরিচিত। ফটোশপে আসলে ফিল্টার গ্যালারিটা যখন ইউজ করা শুরু হয়েছে তখন তো আর খুব বেশি গুগল আসলে ছিল না, যার কারণে আমরা এখন ফিল্টার গ্যালারি দিয়ে যেই কাজগুলো আসলে হয় সেগুলো হয়তো আমাদের কাছে খুব সহজ মনে হতে পারে, যে আমরা তো একটা অ্যাপস দিয়ে পারি, ঠিক আছে? তো একটা অ্যাপস দিয়ে হয়তো এক ধরনের ইমেজের কাজ করা যেতে পারে, আর ফটোশপ কিন্তু একটা মাস্টার সফটওয়্যার। সো এখানে একটা সফটওয়্যার দিয়ে আপনি সব ধরনেরই এডিট করতে পারতেছেন, ঠিক আছে? তো আমরা গুগল থেকে কিছু রেফারেন্স ইমেজ কালেক্ট করি। ন্যাচারাল লিখি, ঠিক আছে? কিছু ন্যাচারাল ইমেজ পেলাম, এখান থেকে আমরা মানে এই টাইপের কিছু ইমেজ নিয়ে আসতেছি, লাইক এই টাইপের। হ্যাঁ, এই ইমেজটাকে আমি কপি করতেছি, অথবা আমরা আরেকটা বড় দেখি। না, এই ইমেজটা মোটামুটি বড় আছে, সো এটাকে আমরা সেভ করে দিচ্ছি ডেস্কটপ। দেন এই ইমেজটা আমরা নিয়ে আসতেছি, এখান থেকে ড্র্যাগ করে এইখানে এনে আমি ড্রপ করে ছেড়ে দিলাম, ঠিক আছে? ওকে, এটাকে জাস্ট এটা কপি করে রাখতেছি। এটা ওপেন করার মতোই কিন্তু আমরা নিয়ে আসছি। হ্যাঁ, এখান থেকে ফাইল থেকে ওপেন করে যেভাবে নিয়ে আসেন ঠিক একইভাবে আমি হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসলাম, কোনো ডকুমেন্টের উপরে না। যদি ওই ডকুমেন্টের উপরে আনি বা ক্যানভাসের উপরে আনি তাহলে তো ওইটার উপরে জোর করে আমি তাকে বসায় দিচ্ছি, তার অরিজিনাল রেশিওটা পাচ্ছি না। সো এই কারণে আমি অরিজিনাল ইমেজটাই নিয়ে আসলাম। তো এটাকে নিয়ে আমরা ফিল্টার থেকে হচ্ছে ফিল্টার গ্যালারি। হ্যাঁ, নর্মাল। আচ্ছা, একটুখানি আমি জুম আউট করি। ওকে, সো একটু জাস্ট একবার ইমেজটার দিকে একবার তাকাবো, অন্য কোনো কিছুর দিকে তাকানোর দরকার নেই। তো ইমেজটার দিকে যদি একটু তাকান, খেয়াল করবেন এটা একটা ন্যাচারাল যেই ইমেজটা আমরা ক্যামেরা দিয়ে তুলি অথবা মোবাইল দিয়ে তুলি, সেই ইমেজের চেয়ে একটুখানি কিন্তু ডিফারেন্ট একটা লুক চলে আসে। আমি জাস্ট এই অবস্থায় ওকে করে যদি দেই, খেয়াল করবেন কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাচ্ছি, এটা ছিল আমার অরিজিনাল, এইটা আমার এখনকার ইমেজ। সো আমরা অনেক সময় আমাদের ড্রয়িং রুম, ডাইনিং রুম, বেডরুমে আমাদের অনেক সুন্দর সুন্দর
ছবিগুলো আমাদের দেয়ালে আমরা ঝুলায় রাখি বা দেখি ঝুলায় রাখা হয়, বা বড় বড় জ্ঞানীগুণী ব্যক্তিদের বাসায়ও দেখা যায় অনেক রকমের ক্যানভাস। তো চাইলে কিন্তু সেগুলো আমরা এই ফিল্টার গ্যালারির মাধ্যমে কিছু ইমেজের সেই ধরনের ভাব আনতে পারি। প্রথমে আমি যদি টেক্সচারে যাই, তো টেক্সচারে আমার এখানে কয়েকটা অপশন আছে। সো এগুলো যদি আমি ক্লিক করি, দেখেন কিছু টেক্সচার টাইপের ইফেক্ট চলে আসছে। তো এগুলো আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এখানে ক্র্যাক স্পেসিং আছে, ঠিক আছে, এখানে ক্র্যাক ডিপ আছে, এগুলো নিয়ে সবই আপনি নিজের মতো করে কাজ করতে পারেন। ক্র্যাক ব্রাইটনেস আছে, ঠিক আছে, সো এগুলো নিয়ে সবগুলোই আপনি নিজের মতো করে কাজ করতে পারবেন। আচ্ছা, এরপরে হচ্ছে গেইন আছে। সো গেইনের ইফেক্টগুলো হচ্ছে কি, আমরা কোনো ব্যাংকের কার্ড বা ওয়েডিং কার্ড যখন ডিজাইন করি তখন কিন্তু একটু ঝিরিঝিরি ইফেক্টগুলো থাকে, হ্যাঁ, লাইক আগের দিনের ফিল্মগুলোতে দেখা যায়। টেক্সচারিংগুলো আসলে সেটাই। আপনি যদি চান নর্মাল কালার, জাস্ট একটা সলিড কালার উপরে এগুলো ইউজ করবেন, সেটা কিন্তু পারবেন, ঠিক আছে, এই যে এই টাইপের। সেগুলো নিজের মতো জাস্ট কন্ট্রোল করে নিতে পারবেন, ঠিক আছে, নিজের মতো। এটা অরিজিনাল টেক্সচার, ঠিক আছে। আমরা অনেক সময় দেখি যে এই ধরনের ইফেক্ট, মানে এটা আসলে এক এক ধরনের মানুষের রুচির উপরে এক এক ধরনের এরকম ইফেক্টগুলো দেখা যায়। অনেকে জল রঙের আর্টগুলো পছন্দ করে, হ্যাঁ, তো সেটাও আমরা চাইলে এখান থেকে করতে পারবো। যেমন আমরা যদি আর্টিস্টিকে যাই, সেখান থেকে পেন্সিল আছে, যে এই ধরনের আর্ট কিন্তু ছোটোবেলায় করা হতো, ঠিক আছে। তারপর হচ্ছে কাট আউট, ঠিক আছে, দেখেন এই কাট আউটের এটা পুরো একটা কার্টুন টাইপের চলে আসে। আপনি জাস্ট ফিল করেন মোগলি যে ছবিটা আছে, মোগলি, হ্যাঁ মোগলি সম্ভবত। তারপর হচ্ছে আমরা যে কার্টুনগুলো দেখি, তাই না, সো এই কার্টুনগুলোতে এই ধরনের ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা দেখি। তো এইটা দিয়ে কিন্তু খুব সহজেই সেগুলো করা যায়। এটার আর একটা সুবিধা কি, এই আমরা যখন হচ্ছে মোশন গ্রাফিক্সের কাজ করি তখন আমাদের ব্যাকগ্রাউন্ডে সিনারি তৈরি করতে হয়, ঠিক আছে। তো এই সিনারি তৈরি করার সময় এই ধরনের ইমেজগুলো নিয়ে আমরা খুব সহজে এই কাজগুলো করে ফেলতে পারি। বাট আমরা যদি রিয়েল টাইপের ইলাস্ট্রেশন করতে চাই, তাহলে ঠিক চিন্তা করেন এই একটা ইমেজ তৈরি করতে আপনার কত সময় লাগবে। আর সেই পরিমাণে পেমেন্ট করার মতো বাংলাদেশে কোনো পাবলিক আছে? নাই। তো এই ধরনের কাজ আমরা চাইলে কিন্তু এই ফিল্টার গ্যালারি দিয়ে খুব সহজে করে ফেলতে পারি। দেন জাস্ট ওকে। সো নাও সি, এটা পুরো একটা কার্টুন লুক চলে আসছে। তো এই ক্ষেত্রে যদি আপনার এখানে নিজের কোনো ইমেজ থাকে, বা আপনি যদি ন্যাচারাল টাইপের কোনো ইমেজ আনেন, তো সেটারও কিন্তু কার্টুন টাইপের কিছু একটা বানায় ফেলতে পারবেন। ধরেন আমরা এখান থেকে এই যে এই টাইপের ইমেজ, এইটাকে আমরা একটু ওইটার উপর অ্যাপ্লাই করে দেখি যে কি অবস্থা হচ্ছে। অথবা এখানে আরও একটা ভালো ইমেজ আসছে দেখলাম, এই যে এটা, সেটা তো একটা পারফেক্ট ইমেজ। এই ধরনের ইমেজগুলো তো একটা পারফেক্ট। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে নিচ্ছি, জাস্ট সেটার উপরে আমরা অ্যাপ্লাই করে দিচ্ছি ফিল্টার গ্যালারি, ঠিক আছে। সো এই যে দেখেন পুরো একটা কার্টুন টাইপের কিছু চলে আসছে। সো এই ধরনের জিনিসগুলো কিন্তু খুবই মজাদার, এবং আউটপুটটা কিন্তু দিন শেষে প্রশান্তি, মানে খুব ভালো একটা আউটপুট দেয়। এই যে, ঠিক আছে, নাও সি, মানে অ্যাবাস্ট্রাক্ট যে ডিজাইন বলি না, যে ডিজাইনের ভিতরে মিনিং লুকানো থাকে, সে এগুলো হচ্ছে সেগুলো, ঠিক আছে। এটা পুরা কার্টুন টাইপের চলে আসলো। আমরা যদি অরিজিনাল আফটার বিফোরে পার্থক্য দেখার চেষ্টা করি, তাহলে এটা হচ্ছে আমাদের আফটার, এটা আফটার, এটা ছিল বিফোর। তো দেখেন একটা আর্টিস্টিক লুক চলে আসলো, ঠিক আছে। তো এরকম অসংখ্য জিনিস আছে, আমরা ওখান থেকে চাইলে করতে পারবো, ঠিক আছে। লাইক আমরা যদি এখান থেকে আর একটা ধরেন এটাই নিয়ে আসি সাপোজ, অথবা এই টাইপের কিছু একটা নিয়ে আসি সাপোজ, এখানে পেস্ট করে দিলাম। দেন এটার উপরে আমরা অ্যাপ্লাই করব ফিল্টার। প্রথমে এখানে যেটা থাকে এটা হচ্ছে এখান থেকে যে ফিল্টারের ইফেক্ট অ্যাপ্লাই করবেন সেটা এখানে অটো চলে আসবে। সো এইটা না, যেতে হবে অরিজিনালটা, ঠিক আছে। আচ্ছা, এই দেখেন দারুণ একটা ইফেক্ট চলে আসছে, তাই না। তো এখান থেকে সেটা কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে যেগুলো চান নিজেরা, এগুলো নিজেদের মতো করে করতে পারবেন।
এখানে আরও বেশ কয়েকটা ইফেক্ট আছে, যেমন ফিল্ম গ্রেইন, ওই যে আগের দিনের যে ছবিগুলো সেগুলোর ইফেক্টগুলো, হ্যাঁ, একটু চলে যায়, একটু ঝিরিঝিরি ভাব চলে আসে সেগুলো। তারপর হচ্ছে ফ্রেস্কো আছে, ঠিক আছে, কয়লার মতো একটা ইফেক্ট আসছে। তারপর হচ্ছে নিয়ন গ্লো আছে, পেইন্ট আছে, ঠিক আছে, এই যে পেইন্ট টাইপের প্লাস্টিক পেইন্ট যেটা। তো এরপরে হচ্ছে প্লেট নাইফ আছে, ঠিক আছে। এরপরে হচ্ছে প্লাস্টিক ওয়ার্প আছে, প্লাস্টিক পুললে যেরকম একটা ফিল আসে না, সেই রকম টাইপের কিন্তু কিছু একটা। তারপর পোস্টার এজ, আমরা মাঝে মাঝে সম্ভবত বারাক ওবামার একটা ছবি দিয়ে ওই যে হোপ, ঠিক আছে, সো ওই ধরনের কিছু কিন্তু এই যে এইটা দিয়ে আমরা চাইলে করতে হয়, খুবই ইফেক্টিভ একটা জিনিস। আমরা মাঝে মাঝে উইডিং ইভেন্টগুলোতে দেখি না, যে হচ্ছে বর আর কনের ছবিটা হচ্ছে পোর্ট্রেট করে ফেলে বা এই ধরনের কার্টুন করে ফেলে, হ্যাঁ, ওগুলো কিন্তু অন কাইন্ড অফ চাইলে এই ধরনের কাজ দিয়ে করতে পারেন, ঠিক আছে। তো এখানে আরও অনেক জিনিস আছে, সেগুলো দিয়ে করা যাবে। তারপর হচ্ছে ব্রাশ স্ট্রোক আছে, ঠিক আছে, এই যে ব্রাশ স্ট্রোকগুলো, তো এরকম অনেক মজার জিনিস আছে, এখান থেকে আপনারা সেটা করতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা যদি ডিস্টর্টে যাই, ডিফিউজ গ্লো আছে, তারপর হচ্ছে গ্লাস আছে, এই যে যখন একটু মোটা গ্লাসে পানি জমে তখন কিন্তু এই ধরনের ইফেক্ট থাকে, তাই না? সো সেগুলো আছে, এগুলো জাস্ট মানগুলো কন্ট্রোল করে আমাদের কাজ করতে হবে। রিপেল আছে, সাগরে যে পানি থই থই করে সেরকম একটা ফিল। এরপর স্কেচ আছে, চাইলে এখানে কালারফুল স্কেচ করতে পারেন। এখন এই যে কালারটা আসছে, সেই কালারটা এক্স্যাক্টলি কোথা থেকে আসে? এই কালারটা আসে এই যে দুইটা কালার আছে, এই দুইটা থেকে। সো আমরা যদি এখানে ধরেন ব্ল্যাক আর নিচে ধরেন আমি হোয়াইট নিচ্ছি, সো এখন যদি আমি যাই ফিল্টার গ্যালারি অ্যান্ড দেন হচ্ছে স্কেচ, সো এখন দেখবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা কম্বিনেশন পাচ্ছেন, ঠিক আছে। সো এটা ডিপেন্ড করে ওইখানে যে কালারটা থাকবে, ঠিক আছে। সো নাও সি একটা স্কেচ টাইপের চলে আসছে, ঠিক আছে। তো এরকম অসংখ্য জিনিস ওখান থেকে তৈরি করা যায়, এটা জাস্ট আপনাদের নিজেদের একটু ঘেটে ঘুটে দেখতে হবে যে কোনটা দিয়ে আসলে কি করা যায়, ঠিক আছে। একটু আমরা যদি একটাকে কপি করে রাখি, লাইক এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করে সেটার উপরে ইফেক্টটা দিয়ে দিচ্ছি, দেন এটাকে একটু অ্যাডজাস্ট করে দিয়ে অপাসিটি কম করে এটা অ্যাডজাস্ট করে নিচ্ছি, ঠিক আছে। সো চিন্তা করেন এরকম একটা ছবি আপনার ফ্রেমে যদি বাঁধানো থাকে, লাইক আমি এখান থেকে যদি পিএনজি ফ্রেম ফটো ফ্রেম যদি লিখি সেটাও চলে আসবে, বা এরকম ফ্রেম আছে সেইগুলোতে যদি আপনি আপনার ছবিটা রাখার চেষ্টা করেন, হ্যাঁ, যেমন এটা পিএনজি, তো আমি এটাকে সেভ দিয়ে ডেস্কটপে নিয়ে আসতেছি। তো এখান থেকে আমি এটাকে নিয়ে আসলাম, এইখানে দিলাম এই টাইপের একটা। সো এই ছবি বাকিগুলো আমি একটু অফ করে দিই, বাকিগুলো অফ করে দিচ্ছি, ঠিক আছে। এই ছবিটা আর এইটা, তো এই দুইটাকে আমরা ছোট করে দিচ্ছি। তো ছোট করে জাস্ট এখানে ফিল নেওয়ার জন্য, আর কিছুই না, যে এটা আসলে ফ্রেমের মধ্যে এক্স্যাক্টলি কেমন লাগবে, ঠিক আছে, ব্যাপারটা এটাই। দেন আর নিচে যেগুলো আছে এগুলো আমরা ধরেন একটা নতুন লেয়ারে একটা সাদা কালার দিয়ে দিচ্ছি, ডান। তো এখন দেখেন জাস্ট ব্যাপারটা কি হলো, ঠিক আছে। তো এটাকে এখানে দিলাম, অ্যান্ড দেন এই ফ্রেমটা অল্টার ধরে আমরা এখানে নিয়ে আসতেছি, সেটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে একটু ঘুরাই দিচ্ছি, এই দিলাম এইখানে সাপোজ, ঠিক আছে। অ্যান্ড দেন আমাদের যেই এইটা যেটা ছিল এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফার করে একটু ছোটো করে দিচ্ছি, অ্যান্ড এটাকে নিচে পাঠিয়ে দেই, কন্ট্রোল টি ট্রান্সফর্ম ছোটো করে দেই, জাস্ট আমি আমার মতো প্লেস করে নিচ্ছি আর কি। সো নাও সি, ঠিক আছে, আপনার দেয়ালে এক্স্যাক্টলি এরকম লাগবে। তো আমরা যদি আরেকটা কপি করে এখানে নিয়ে আসি, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফার ছোটো করে দিই, এন্টার। এবার একদম শেষেরটা যেটা আছে সেটা যদি দেখি,
ঠিক আছে। সো এখন দেখেন ব্যাপারটা হচ্ছে মানে খালি চোখে অনেক জিনিস আসলে দেখলে ফিল হয় না, কিন্তু যখন আমরা ওইটা প্রেজেন্ট করে রিয়েল লাইফ টাইপের একটা লুক দেওয়ার চেষ্টা করি তখন কিন্তু আসলে ওইটা দেখতে খুব ভাল লাগে, ঠিক আছে। যেমন এই জিনিসটা এখন কিন্তু খুব ভাল লাগতেছে। আপনি যদি এটা একটা ড্রপ শটও দেন, যেমন এই ফ্রেমটায় রাইট ক্লিক বেন্ডিং অপশন, এখান থেকে যদি আমরা একটু ড্রপ শটও দেই, ঠিক আছে, তাহলে কিন্তু এটা মোর রিয়েলিস্টিক একটা লুক পাবে। সো নাও সি, তো এইটাকে রাইট ক্লিক কপি করে এখান থেকে কপি লেয়ার স্টাইল, দেন এখানে গিয়ে আমি যদি পেস্ট করে দিই পেস্ট লেয়ার স্টাইল, দেন এটা গিয়ে পেস্ট করে দিচ্ছি পেস্ট লেয়ার স্টাইল। সো এখন দেখেন মনে হচ্ছে এটা দেয়ালে এটা ঝুলতেছে। সো ফিলটাই দেখেন। তো আমরা অনেক সময় খালি জিনিসগুলো বুঝি না, এইভাবে চাইলে কিন্তু আমাদের ইমেজগুলো নিয়ে আমরা কাজ করতে পারি, ঠিক আছে। তো আই থিঙ্ক আপনার পুরো ব্যাপারটা বুঝতে পারছেন, বুঝতে পারতেছেন? হ্যালো। জি ভাই বুঝতেছি। জি ভাই বুঝেছি। ওকে গ্রেট, তাহলে তো ক্লিয়ার হইলো। আমরা তাহলে পরবর্তী টপিকসে যাই। এটা সেভ করার দরকার নেই, আমরা এখান থেকে সব জাস্ট ডিলিট করে ফেলি। আচ্ছা ফ্রেমটা জাস্ট রেখে বাকিগুলো ডিলিট করে দিই, কারণ ফ্রেমটা একটু পরে আমাদের আবার লাগতে পারে। সো এটা ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিই, জাস্ট ফ্রেমটা রাখি আমরা, এইটা রাখি, এইটা এটাকে জাস্ট চোখ অফ করে রেখে দিই। তো এখন আমরা যেটা করব আমরা ব্লার শিখবো, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে আমরা এইখানে যদি লিখি উইডিং ফটোগ্রাফি, তো এই যে উইডিং ফটোগ্রাফিগুলো তো বেশি দেখা যায় ব্লার। যেমন এই দেখেন এই ইমেজটার চারপাশে কিন্তু ঘোলা ঘোলা একটা ব্যাপার দেখা যাচ্ছে। তারপরে এই যে একটা জিনিস ঘোলা, একটা নির্দিষ্ট জিনিসকে ফোকাস রাখা হয়, বাকি জিনিসগুলোকে ঘোলা করা হয়। এই ঘোলা করার প্রসেসটাই হচ্ছে ব্লার, বা ঘোলা জিনিসটাই হচ্ছে ব্লার। অনেকে ব্লুর বলে, অনেকে ব্লার বলে, বাট যে উচ্চারণ যেটাই করেন কাজ কিন্তু একই। অনেকটা ঝাপসা করে দেওয়া বা ঘোলা করে দেওয়ার ব্যাপারটাই হচ্ছে ব্লারের কাজ, ঠিক আছে। সো এটা একটা টুলসও আছে, টুলস দিয়েও করা যায়, অথবা আপনি যদি চান একটা কি বলে এটাকে আপনি ব্যাকগ্রাউন্ডের উপরে দিবেন অপশন থেকে, সেটাও আপনি চাইলে করতে পারবেন, ঠিক আছে। তো আমরা এখন যেটা করব, আমরা এখান থেকে নর্মাল একটা ইমেজ নেব, লাইক এখান থেকে নর্মাল, যেটার মধ্যে ব্লার আসলে নাই, ঠিক খুব বেশি ব্লার নাই, সেরকম একটা জিনিস নিব। যেমন এই ইমেজটা আমরা সাপোজ নিলাম, এটাকে আমি কপি করলাম, কপি করে আমি সরাসরি চলে আসতেছি এইখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে, জাস্ট একটু বড় করে দিলাম, ডান। এখন আমরা এই যে জিনিসটা আছে এটাকে ব্লার করব। সো ব্লার করার সময় আমি যেটা বলবো, ফিল্টারের কাজ করার সময় এটাকে রাইট ক্লিক করে কনভার্ট স্মার্ট অবজেক্ট করে নেবেন। হ্যাঁ, এতে করে সুবিধা যেটা হবে, আমরা যখন ফিল্টারের কোনো কাজ করব সেটা নিচে একটা আলাদা ফিল্টার ইফেক্ট দিয়ে দিবে, যার কারণে আপনি এখানে কাজ করতে পারবেন। দেখেন সুবিধাটা কোথায় হয়। সো ফিল্টার যাব, ফিল্টার থেকে আমরা ব্লারে আসব। ব্লার থেকে এখানে বেশ কয়েকটা ব্লার আছে, বাট সবচাইতে কাজের যে ব্লার বলবেন সেই ব্লারটা হচ্ছে গসিয়ান ব্লার, মোশন ব্লার, রেডিয়াল ব্লার। এগুলো হচ্ছে মোটামুটি বেশি ব্যবহার হয়। এছাড়া অনেকে সারফেস ব্লার ব্যবহার করে। তো আমার কাছে গসিয়ান ব্লার, মোশন আর রেডিয়াল এই তিনটে আমার কাছে খুব বেশি ব্যবহার হয়, ঠিক আছে। সো আমরা গসিয়ান ব্লারে একটু যাচ্ছি। গসিয়ান ব্লারটা হচ্ছে এক্স্যাক্টলি ক্যামেরায় যে ব্লারটা থাকে সেটা, ঠিক আছে। তো এখন আমাদের তো হচ্ছে নির্দিষ্ট একটা জিনিসকে ফোকাস রাখতে হবে, বাকি যেগুলো আছে সেগুলো তো আসলে আমরা ব্লার করে দেবো, কিন্তু আমার তো এখানে সব হয়ে গেল। তো হয়ে যাক, কোনো সমস্যা নেই। আমরা যেটা করবো এখানে একটা নির্দিষ্ট মান দিয়ে দিব যতটুকু লাগে। আসলে খুব বেশি ব্লার দিলে আবার কিন্তু সেটা আর্টিফিশিয়াল মনে হবে। তো আপনার যতটুকু লাগবে ঠিক ওইভাবে আপনি এটা ব্লারের পরিমাণ রাখার চেষ্টা করবেন। যেমন আমি এখানে 3 করে দিচ্ছি, 3 মনে হচ্ছে এনাফ, তো ওকে করে দিলাম। তো খেয়াল করেন ওকে করে দেওয়ার সাথে সাথে এইখানটায় দেখেন একটা স্মার্ট অবজেক্টের একটা এক্সট্রা লেয়ার চলে আসছে। তো এই লেয়ারটায় এখন এই যে স্মার্ট অবজেক্টের যে লেয়ারটা আছে সাদা সাদা যে অংশটা, এই সাদা অংশটা ব্লারের যে অংশটা, এইখানে আমরা যাওয়ার সাথে সাথে দেখেন অ্যাড লেয়ার মাস হয়ে গেছে, যে গত ক্লাসগুলোতে যে আমরা অ্যাড লেয়ার মাস শিখলাম। সো অ্যাড লেয়ার মাস হয়ে গেছে। এখন কালো উপরে থাকা মানে আমরা জানি মুছবে। সো ব্রাশ টুলটা নিলাম, নেওয়ার পরে আমরা এখানে এসে এখন ব্রাশ করব, ঠিক আছে। সো এই যে দেখেন ব্রাশ করতেছি। সো মডেলগুলো যারা আমাদের ফোকাস রাখার দরকার তারা কিন্তু বের হচ্ছে, বাকিগুলো আমাদের কিন্তু ব্লারি আছে, ঠিক আছে।
এই ক্ষেত্রে আপনি ব্রাশের অপাসিটিটা একটু কম বেশি করে অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে? যারা প্রফেশনাল কাজ করতে যান তারা ব্রাশের কাজ খুব ভালো জানতে হবে, ঠিক আছে? কারণ ব্রাশটা খুবই ইম্পর্টেন্ট একটা টুলস, যে টুলসটা আসলে অনেক কাজ আপনার হেল্প করে অনেক কাজে আর সময় বাঁচায় দেয়, ঠিক আছে? এখন যদি একটু খেয়াল করেন, আমি যদি ব্লারের ফিল্টারটার চোখ অফ অন করি, তো এই হচ্ছে আমাদের ব্লার দেওয়ার পরের অংশটা, আর এই হচ্ছে আগে, ঠিক আছে? তো আমি যদি এইখানে এইটাকে আমি একটু ডিলিট করে দিচ্ছি, ডিলিট, খেয়াল করেন, আর আমি এখান থেকে রাস্টারাইজ লেয়ার করে নিলাম। সো রাস্টারাইজ লেয়ার করা অবস্থায় আমি যদি ফিল্টার গ্যালারির ইফেক্ট দিই, গসিয়ান ব্লারটা দিলাম, এখন খেয়াল করেন আমি কিন্তু এখান থেকে যদি আমি মুছে ফেলি তো সেটা আমার ইমেজ মুছে যাবে, এখন কিন্তু আমার ব্লার মুছবে না, মানে এখন আমার কোনো ফিল্টার পড়ে নাই। আর যখন আমরা স্মার্ট অবজেক্টে থাকা অবস্থায় কোনো ফিল্টার দিব, তখন কিন্তু এইটা আমাদের এই যে সরাসরি নিচে একটা এক্সট্রা ফিল্টার লেয়ার তৈরি করবে। ওই ফিল্টার লেয়ারটা আমরা চাইলে কন্ট্রোল করতে পারবো। যেমন গসিয়ান ব্লারে আপনি যদি ডাবল ক্লিক করেন, এই ব্লারটা আবার আপনি কম বেশি এখন মডিফাই করতে পারবেন, যেমন এই যে আমি মডিফাই করে দিচ্ছি, ঠিক আছে? সো এটা আমি নিজের মতো এখন করতে পারবো। কিন্তু আমি যদি একবার স্মার্ট অবজেক্ট ছাড়া আমি করে ফেলি, তাহলে কিন্তু পিছনে যাওয়া ছাড়া উপায় নেই, ঠিক আছে? সো এইটা হচ্ছে আমার নর্মাল যেই ক্যামেরার ব্লারটা, গসিয়ান ব্লার, সেটা। তো এটা যদি আমরা ফ্রেমের নিচে দেই, সো এখন জাস্ট এইভাবে দিয়ে ওকে করে দিচ্ছি। বাকি যতটুকু আছে ততটুকু আমরা এইভাবে সিলেক্ট করে ধরেন এটাকে কেটে দিলাম। সো এখন দেখেন একটা উইডিং ফ্রেম। তো ঠিক এইভাবেই তো আসলে আমরা দেখি আমাদের উইডিং ফটোগ্রাফাররা ঠিক এইভাবে দেয়, কোয়ালিটিফুল কাজ করার জন্য কোয়ালিটিফুল ইমেজ লাগবে, তাই না? ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা ধরেন এখান থেকে ধরেন শুধু হচ্ছে কনের একটা ইমেজ আমরা নিচ্ছি, ধরেন হচ্ছে অনেক অনেক কিছুর মধ্যে থেকে আমরা হচ্ছে কনেকে হয়তো ফোকাস করবো, এই 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 ইমেজটার উপরে আমরা ধরেন একটা কিছু ইফেক্ট দিব। আচ্ছা, আমি আপাতত এই দুইটাকেই চোখ অফ করে রাখতেছি বোঝার জন্য, এরপর এটা প্লে করে দিচ্ছি। ওকে, এখন আমরা ফিল্টারে চলে আসতেছি, ফিল্টার থেকে ব্লার, এখান থেকে আসবো মোশন ব্লার। তো মোশন ব্লার এক্স্যাক্টলি কি? মোশন ব্লার আসলে আমরা রাস্তায় যখন দৌড়ানো অবস্থায় বা আপনি যদি হচ্ছে গাড়ি চালানো অবস্থায় স্পিডে যেই ছবিগুলো তোলা হয়, তখন আশেপাশের ব্যাকগ্রাউন্ডগুলো মনে হচ্ছে দৌড়াচ্ছে, মানে মোশন, ঠিক আছে? সো এই টাইপের ইফেক্ট আপনি চাইলে এখান থেকে দিতে পারবেন। সো আপনি যদি উপর থেকে লাভ দেন তাহলে আপনার অ্যাঙ্গেল ঘুরাইতে হবে, মানে উপর থেকে আসবে, তাই না? আর যদি আমি এইভাবে দেই তাহলে মনে হবে আমি গাড়িতে পাড়ি দিচ্ছি কোনো একটা জায়গা, ঠিক আছে? লাইক আপনি যদি গুগলে গিয়ে সুন্দর করে সার্চ দেন মোশন ব্লার, এখন খেয়াল করলে দেখবেন যে দিস ইজ মোশন ব্লার, ঠিক আছে? সো এগুলো হচ্ছে মোশন ব্লার, এগুলো হচ্ছে মোশন ব্লার, এই যে লেফট টার্ন ইফেক্টগুলো, ঠিক আছে? এগুলো হচ্ছে মোশন ব্লারের ইফেক্ট, যেমন এই যে। তো সেই ক্ষেত্রে আপনি ওই একই প্রসেস একটা নির্দিষ্ট জিনিসকে আপনি ফোকাস করবেন। আমি যদি এখানে মোটর বাইক লিখি, মোটর বাইক লিখে আমি যদি সার্চ দেই, তাহলে ধরেন আমার এখানে কোনো একটা, এই যে দেখেন এখানে অলরেডি মোশন ব্লার আছে। তো আমরা দেখি একটা ইমেজ, নর্মাল ইমেজ পাই কিনা, সেটার উপরে মোশন অ্যাপ্লাই করার চেষ্টা করব। ধরেন আমাদের এই ইমেজটার উপর আমরা যদি আরেকটু অ্যাপ্লাই করার চেষ্টা করি, কপি করে আমি এখানে দিয়ে দিচ্ছি পেস্ট করে। ওকে, ডান। অ্যান্ড দেন এখান থেকে ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার, মোশন ব্লার, আমরা মোশন অ্যাপ্লাই করতেছি। তো এটাকে আমার কি করে নিতে হবে, এটাকে স্মার্ট অবজেক্ট করে নিতে হবে, রাইট ক্লিক কনভার্ট স্মার্ট অবজেক্ট। আর না হলে এই জিনিসটাকে ফোকাস রাখতে হবে, ঠিক আছে? ফোকাস রাখবেন কি, সিলেকশন তৈরি করে। ওকে, আমি এটাকে অ্যাঙ্গেল 0 করে দিলাম। সো এই টাইপের, ঠিক আছে? এখন ওকে করে আমি জাস্ট স্মার্ট অবজেক্টের এই স্মার্ট ফিল্টারে ক্লিক করলাম, ব্রাশ নিলাম, আমার কালো আছে কিনা সেটা দেখলাম, দেন আমি এখান থেকে অপাসিটি 40 করে দিচ্ছি, তাহলে আমার মোছার ক্ষেত্রে আমার একটু হেল্পফুল হবে। সেই যে মুছে দিচ্ছি,
ঠিক আছে। তো দেখেন আরেকটা নতুন একটা প্রিমিয়াম লুক আমরা কিন্তু দিতে পারতেছি ডিজাইনটা, অথবা আমরা নতুন একটা কিছু সংযোজন করতে পারতেছি। ঠিক আছে, এই যে এই টাইপের কিছু চাইলে কিন্তু আমরা খুব সহজে করে ফেলতে পারি। তো এইটা হচ্ছে মোশন ব্লার। আচ্ছা, এরপরে রেডিয়াল ব্লারটা যদি দেখি, যেমন এটাকে সিলেক্ট করে ফিল্টার ব্লার, এখান থেকে হচ্ছে রেডিয়াল ব্লার। আর এটাকে আমি রাইট ক্লিক করে কনভার্ট স্মার্ট অবজেক্ট করে নিই, ফিল্টার, তারপর হচ্ছে ব্লার, রেডিয়াল ব্লার। সো রেডিয়ালের মধ্যে হচ্ছে আপনার জুম আছে, স্পিন আছে। তো জুমটা হচ্ছে আপনার, স্পিনটা বলতে হচ্ছে গোল গোল যে ঘুরে না, যেমন লাইক এই, সেই যে ঘুরে গেল, এটি হলো স্পিন। ঠিক আছে। আর জুম যেটা, সেইটা এক্স্যাক্টলি আমরা অনেক সময় আমাদের উইজিং ফটোগ্রাফির ডিজাইনে আমরা দেখি ব্যবহার হতে। যেমন আমরা জুম দিলাম, সো আমার ফোকাস পয়েন্টটা কোথায় থাকবে, ধরুন আমার ফোকাস পয়েন্টটা একদম সেন্টারে না, একটু এই পাশে থাকবে, তাই না, এইখানটা একটু একবারে সেন্টারে না। সো এই দিলাম, আপনি পরিমাণ বাড়ায় দিতে পারেন। সো আমি একটু বাড়াই দিচ্ছি। ঠিক আছে। আর গুড আছে, ওকে, ডান। সো এখন দেখেন এই যে এই টাইপের কিছু একটা ইফেক্ট দেয়, তাই না। একটু বেশি হয়ে গেছে, আমরা জাস্ট ডাবল ক্লিক করে একটু কমায় দিচ্ছি। সো একটু কমায় দিলাম, একটু কমলো। ঠিক আছে। আর ফোকাস পয়েন্ট আমার যে জায়গায় থাকার কথা সেখানে আসলে নাই, তাহলে আমরা একটু এটাকে এইভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি। সেই যে ফোকাস পয়েন্টটা আমার কি বলে, আমার কনে যে তার দিকে চলে আসছে। যদি আরেকটু চাই, আমরা ধরেন মাঝখানে নিয়ে আসবো ফোকাস পয়েন্টটা। সো দুইজনের এইখানেই থাকবে। সো এটা যদি চাই এখন আমরা এখান থেকে একটু মুছে দিব, সেটা কিন্তু এখন আমরা পারবো। ঠিক আছে, লাইক এই টাইপের। ঠিক আছে। আপনি চাইলে এখানে এটাকে একটু অপাসিটি কম করে এইটার, তারপর হচ্ছে এখানে একটু মান কমায় দিতে পারেন। আমি যদি এখানে ডাবল ক্লিক করি, একটু মান কমায় দিচ্ছি, ওকে। সো এই টাইপের, মানে কেন্দ্র কেন্দ্র হচ্ছে এই একটা জায়গায় যাচ্ছে জুম হয়ে। ঠিক আছে। সো এই টাইপের কিছু চাইলে আমরা কিন্তু খুব সহজে ব্লার দিয়ে করতে পারি। আই থিঙ্ক আপনারা ব্লারের ব্যাপারগুলো বুঝতে পারতেছেন, বুঝতে পারছেন ব্লারের ব্যাপারটা। জি ভাইয়া। ওকে, ঠিক আছে। এরপরে আমাদের যেই অপশনটা আছে সেই অপশনটা আমরা দেখি, সেটা হচ্ছে ব্লার টুল দিয়ে অনেক সময় আমাদের ব্লার করার দরকার হয়, সেটা একটু ডিফারেন্ট ওয়েতে আমরা এখন দেখব। এটা ডিলিট করে দিচ্ছি, এখানে দিয়ে দিলাম। ধরেন আমরা এখান থেকে একটা ইমেজ রিটাচ লিখে একটা পিক নিয়ে নিই, ইমেজ রিটাচ। সো ইমেজ রিটাচিং অথবা রিটাচ যেটাই বলে, সো ইমেজ রিটাচ লিখে আমরা একটা ইমেজ নিব এখান থেকে। অনেক সময় আমাদের পেজে কিছু কাজ করতে হয়। ঠিক আছে, লাইক এই ইমেজটা আমরা যদি কপি করে নেই, সো কপি করে নিয়ে আমরা এখানে যদি কাজ করার চেষ্টা করি, ভালো কোয়ালিটির ইমেজ লাগবে অলওয়েজ। ঠিক আছে। সো এটাকে আমরা আফটার বিফোরের পার্থক্য বোঝার জন্য জাস্ট এটাকে এতটুকু আমরা কাট করে দিচ্ছি। তো কন্ট্রোল জে দিয়ে কাট করে, এই কপি করে, আর কন্ট্রোল শিফট জে দিলে কাট হয়ে যায়, দুইটা আলাদা হয়ে যায়। ঠিক আছে। তো এটাকে আমরা ডিলিট করে দিই, আর এইখানে অল্টার ধরে আর একটা কপি করে নিচ্ছি। ঠিক আছে। এবার দুইটাকে আরেকটু বড় করে দিই পুরো আর্টবোর্ডে জুড়ে। না না, এখন আমরা আফটার বিফোরে কিছু পার্থক্য দেব। প্রথম হচ্ছে এটাকে আমি যদি কন্ট্রোল এম দিয়ে কার্ভে গিয়ে সেখান থেকে একটু ব্রাইটনেস বাড়াই দিচ্ছি। ঠিক আছে। সো ব্রাইটনেস বাড়াই দিলাম, তারপর কন্ট্রোল ইউ ফর ইউ স্যাচুরেশন, সেখান থেকে আমি একটু স্যাচুরেশন একটু বাড়াই দিলাম। ঠিক আছে, জাস্ট নিজের মতো করে, ডান। এরপরে আমরা এর ফেসগুলোকে একটু স্মুথ করবো। সো সেই ক্ষেত্রে অনেক সময় আমাদের ব্লার টুলটা কাজ করে। ব্লার টুল তো নর্মালি আপনারা জানেন যে হচ্ছে ব্লারের কাজ করে, এই যে ব্লার। ঠিক আছে। তো এখান থেকে স্ট্রেংথ আছে, স্ট্রেংথ কম বেশি মানে হচ্ছে ব্লারটা আসলে কতটুকু গাঢ় এবং হালকা হবে। আর এখানে ব্রাশ আছে, ওই আগের মতো করেই ব্রাশ নিতে পারবেন। তো এই ক্ষেত্রে আমি সফট ব্রাশ ইউজ করব। ঠিক আছে। অ্যাজ লাইক হচ্ছে মেয়েদের যেভাবে মেকআপ করা হয় অনেক অন কাইন্ড অফ, সেভাবেই বলতে পারেন। ঠিক আছে। তো আমি ব্রাশ করতেছি নিজের মতো করে। ঠিক আছে। ব্রাশটা ছোট করে, এখানে কাজ করতে আপনাকে কিন্তু বেশ ভালো সময় দিতে হবে। ঠিক আছে। যেমন এই জায়গাগুলো আগে আমি যদি আমাদের যেই
ইমেজ রিটাচিং টুলসগুলো আছে সেগুলো দিয়ে আমি যদি ডিলিট করে রিমুভ করে আসি, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আমার কাজ করতে আর একটু সহজ হবে। ঠিক আছে, ডান। এখন হচ্ছে আমি ব্রাশ করি স্মুথ, মানে ফেসগুলোকে স্মুথের কাজে আমরা এক্স্যাক্টলি আসলে ব্রাশ এই ব্লাড টুলটা ইউজ করতেছি। ইমেজ রিটাচিং যে অরিজিনাল কাজগুলো অথবা স্কিন রিটাচিং বলেন, তারপর হচ্ছে হাই পাস ফিল্টার, ঠিক আছে, স্মুথ স্কিন, সো এগুলোর কাজে কিন্তু আপনি এগুলো ব্যবহার করতে পারবেন। এই টুলসটা, এটা কিন্তু খুবই ইফেক্টিভ একটা টুলস। তো মোটামুটি আমাদের কিন্তু অনেকটা ওভারকাম হয়ে গেছে। সো আমরা এখন একটু কালার কারেকশনের কাজ করে দিলে, আরও বেশ কয়েকটা টুলস আছে, সেগুলো আসলে অ্যাডভান্স বলতে পারেন, বাট তারপর আমি দেখানোর চেষ্টা করব। এই ক্ষেত্রে এই কাজগুলো করার সময় করার আগেই আপনি একটা ছবি কপি করে নেবেন, কারণ এত কাজ করতেছি একটু যদি ভুল হয় সেক্ষেত্রে কিন্তু ফেরত আনার অনেক ডিফিকাল্ট একটা ব্যাপার হয়ে যায়। সো আমরা যেটা করবো, একটা কপি করে রাখবো নিচে, যেন আমরা মুছে দিতে পারি অ্যাড লেয়ার মাস্ক করে, এই সুবিধাটা যেন থাকে। ঠিক আছে, সো দেখেন অনেক কিন্তু আমাদের ইমপ্রুভ হয়ে গেছে এই ইমেজটা থেকে এই ইমেজটা। এখন আমরা এটাকে আরেকটু গ্লো টাইপের কিছু কাজ করতে পারি, যেমন আমরা এখান থেকে ডস টুলটা ব্যবহার করতে পারি। ডস টুলটা হচ্ছে আপনার লাইটিং নিয়ে কাজ করে, যেমন এই অংশে ওর লাইটিং আছে, ওর নাকের এই অংশটায় আমি আরেকটু লাইট বাড়াই দিচ্ছি, এই যে, ঠিক আছে। সো এতখানি বেশি হয়ে যায়, আমরা যেটা করব এখানে মিড টোন রাখবো আর 20 করে দিচ্ছি, ঠিক আছে। সো তারপরে আমি হালকা হালকা এই যে একটু ব্রাশ করে দিচ্ছি নাকের এই জায়গাটায়, ঠিক আছে। তারপর এই জায়গাটায় আছে, সো এই জায়গাটায় আমি একটু দিয়ে দিচ্ছি, হ্যাঁ, এইখানে একটা আছে, সো এখানে দিয়ে দিলাম। এরপর এই পাশটায় আমার কি আছে, একটু কালো কালো শ্যাড আছে, তাই না, এই যে শ্যাডগুলো দিয়ে দেবো। তো সেটা দেওয়ার জন্য আমি বান টুলে যাচ্ছি, এটাও মিড টোন রাখবো, আর আমি হচ্ছে এখানেও 20 করে দিচ্ছি এক্সপোজারটা, ঠিক আছে। সো মানটা একটু কমাই দিই ব্রাশের, দেন আমি এই পাশটায় এই যে এই পাশটা একটু কাজ করে দিচ্ছি, ঠিক আছে। একটু বেশি হয়ে গেছে, মানে বেশি পোড়া পোড়া জিনিসটা যদি চলে আসে তাহলে সেক্ষেত্রে বাজে লাগে। যা আছে মোটামুটি সেটা ভালোই চলে। চাইলে এখান থেকে আপনি শ্যাডো টোন নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে। এখান থেকে কমায় দিচ্ছি, 10 করে দিই। এই কাইন্ড অফ এই টাইপের, ঠিক আছে। জাস্ট এই টুলসগুলো দিয়েই কাজগুলো হবে। তো মোটামুটি আমাদের অনেকটাই হয়ে গেছে। এখন যদি আমরা এখানে এটাকে হিউয়ান স্যাচুরেশনে গিয়ে আমরা যদি এখান থেকে রেড কালারটা নিয়ে লিপসের কালারটা একটুখানি চেঞ্জ করার চেষ্টা করি। আচ্ছা, সবটা চেঞ্জ হচ্ছে, সো দরকার নেই, আমাদের এটা সিলেকশনে নিয়ে তারপর চেঞ্জ করতে হবে। তো আপাতত যতটুকু হয়েছে ততটুকুই আমার মনে হচ্ছে এনাফ, ঠিক আছে। আপনি যদি খেয়াল করেন এইটা আর এইটা, সো এটা কিন্তু একটা স্মুথ, একটা এই ফেজের মধ্যে কিন্তু একটা স্মুথ একটা ভাব চলে আসছে। চাইলে আরও স্মুথ করে নিতে পারেন, সেটা হচ্ছে ব্লাড টুলটা দিয়ে খুব সুন্দর করে আরও একটু ব্রাশ করবেন, ঠিক আছে। যদিও আজকে আমাদের ইমেজ রিটাচের ক্লাস না বা এডিটের ক্লাস না, তারপর আমরা কিন্তু দেখাচ্ছি যেহেতু চলে আসতেছে টপিকগুলো। আপনি ব্রুটার উপরে চাইলে এখান থেকে বান টুল দিয়ে একটু ব্রাশ করে দিতে পারেন, ঠিক আছে। কালো হয়ে গেল, ডান। এখন এটাকে নিয়ে যদি আপনি চান আর একটু কালার কারেকশন করবেন, মডিফাই করবেন, সো আমি এখান থেকে মোর সিনেমাটিক বা ড্রামাটিক একটা লুক দিতে। সো নাও সি, সো এটা ছিল আমাদের এক্সট্রা অর্ডিনারি একটা
ইমেজ, তো সেটা থেকে কিন্তু আমরা হচ্ছে এই ইমেজটা পেলাম। তো খুব বেশি কঠিন কিছু না কিন্তু। তারপর চাইলে আমরা লিপসের কালারগুলো একটু মডিফাই করে দিতে পারি, সেই ক্ষেত্রে আমাদের সিলেকশন এরিয়া নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। তো এইভাবে চাইলে কিন্তু আমরা ব্লাড টুল দিয়েও অনেক কাজ করতে পারি, ঠিক আছে। তো আমরা এখন মোটামুটি আমাদের যে টুলসগুলো ছিল আমরা কিন্তু টুলসগুলো ক্লিয়ার করলাম। আই হোপ আপনারা টুলসগুলো ভালো মতো বুঝতে পারছেন। তো কারো কোনো যদি কোশ্চেন থাকে তো সেই কোশ্চেনগুলো আমরা এখন নেব। আরও কোনো কোশ্চেন? ভাইয়া ওই আমার ব্রাশ টুলে একটু সমস্যা করতেছে। কি সমস্যা? ওটা মানে সেটিং আপনার ওইখান থেকে না এসে আপনার বাম ডান সাইডের ইয়ে থেকে আসতেছে, নিতে হইতেছে। ডান সাইডে বলতে? আপনি এটা খুলেন কম্পিউটারে, এটা আমি দেখাচ্ছি। আচ্ছা, ওকে। তো মুভি পোস্টার গত ক্লাসে আমরা যে মিক্সিং দেখছি না, সেরকম কিছু মিক্সিং দিয়েই পোস্টার ডিজাইন করা যায়। আর এখন মুভি তো বাংলাদেশের সব সিনেমা হল তো বন্ধই, সবাই করে দিতেছে। সো এটা আসলে খুব বেশি মার্কেট বাংলাদেশে ছিল না, টু বি অনেস্ট, কারণ অ্যাভেলেবেল আপনাকে মুভি পোস্টার কে করতে দিবে, মানে অ্যাভেলেবেল তো আর মুভি পোস্টার ছিল না। বাট যদি বলেন অনেস্টলি ইউটিউব থাম্বনেইলের তো আসলে এখন বুঝতেছেন যে আসলে কিছু বুঝে না, সেও চায় একটা ইউটিউব চ্যানেল খুলে ওখানে ভিডিও আপলোড করি। সো ইউটিউব থাম্বনেইল তারও একটা প্রয়োজন হয়, আর যারা বুঝে তাদের তো ডেফিনেটলি প্রয়োজন হয়। আর শুধু এই জিনিসটা নিয়েই ফাইবারে কিন্তু মাশাআল্লাহ বলতে পারেন যে বেশ ভালো রকমের রেভিনিউ আর্ন করা যায় শুধু এইটা দিয়ে। সো আমরা আজকে একটা বাংলা নাটকের ইউটিউব থাম্বনেইল দেখার চেষ্টা করব, ঠিক আছে? ডান। তো প্রথমে হচ্ছে আমরা একটা পেজ নিচ্ছি, কন্ট্রোল এন দিয়ে আমি একটা নতুন পেজ নিচ্ছি। তো ইউটিউব থাম্বনেইলের জন্য ডাবল এইচ মানে ফুল এইচডি, যেটা ডাবল এইচডি না, ফুল এইচডি অথবা হচ্ছে এইচডি, এই দুইটা সাইজ নিয়ে মোটামুটি কাজ করা হয়। সো আমি একটা ফুল এইচডির পেপার নিচ্ছি বা আর্টবোর্ড নিচ্ছি, হ্যাঁ ফুল এইচডি নিচ্ছি। আর যেহেতু এটা প্রিন্ট হবে না, সো আমি 72 8GB এটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি ইউটিউব থাম্বনেইল ডিজাইন লিখে দিলাম, ইউটিউব থাম্বনেইল ডিজাইন, জাস্ট ওকে করে দিলাম, ডান। এখন আমি যে ইউটিউব থাম্বনেইলের ডিজাইন করব, সেখানে তো আমার ক্যারেক্টার মডেল এগুলো লাগবে। সেগুলো আমি কই পাবো? এগুলো তো আমাকে কেউ দিবে, তাই না? কেউ না কেউ দিবে। ওকে, তো আমি এইখান থেকে আমার কিছু আগে থেকে কালেকশন করা কিছু ইমেজ আমি এখানে রেখে দিছি। তো ইমেজগুলো নিয়ে আমরা এখন একটা ডিজাইন তৈরি করব, ঠিক আছে? আমি এখান থেকে এই ইমেজটা নিয়ে আসতেছি। প্রথমে এই ইমেজটা নিয়ে আসলাম। আই থিঙ্ক এই ভদ্রলোক আর ভদ্রমহিলা সবারই মোটামুটি ফেভারিটের তালিকায়, সো তাদের নিয়ে ডিজাইন করা যেতেই পারে, তাই না? সো এন্টার। তারপর হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড নেব। তো আমি গুগল থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালেক্ট করার চেষ্টা করি। তো গুগল থেকে একটা ব্যাকগ্রাউন্ড খুঁজতেছি। এখানে আমি লিখব ন্যাচারাল বাংলাদেশি ইমেজ লিখে যদি আমি সার্চ দেই, তো ন্যাচারাল বাংলাদেশি ইমেজ লিখে সার্চ দিলাম, এখান থেকে কিছু ন্যাচারাল বাংলাদেশি ইমেজ পাবো। ধরেন আমরা এই টাইপের কিছু ইমেজ নিয়ে কাজ করব। তো আমি এটাকে কপি এখানে গিয়ে পেস্ট করে দেখি কি অবস্থা। ডান। তো এটাকে নিচে দিচ্ছি। এইখান থেকে আকাশটা আর একটু বড় করে দেব। সো আকাশটা বড় করে দেওয়ার জন্য আমরা এই ছবিটাকে আপাতত একটু চোখ অফ করে রাখি, আর এই আকাশটা আমরা আরেকটা আকাশের সাথে মিলাই দেব। দেখি কোন আকাশগুলোর সাথে মিলালে, কোন আকাশের সাথে মিলালে এটা দেখতে ভালো লাগবে। এই ধরনের আকাশগুলোর সাথে মিলাইলে দেখতে ভালো লাগবে হয়তো। এক স্টেপ ব্যাকে যেয়ে দেখি। অথবা আমরা যদি এখানে ক্লাউড লিখে সার্চ দেই, ড্রামাটিক স্কাই, সো এই যে, ঠিক আছে, এই ধরনের আকাশ লিখে সার্চ দিলে এখানে বেশ ভালো ভালো কিছু আকাশ পাওয়া যাবে। তো আমরা এখান থেকে একটা আকাশ নিব।
এগুলো আবার সবগুলো কপিরাইট ইস্যু। অথবা আমরা যে কোনো একটা নর্মাল আকাশ নিয়েও সেটার একটু কালার কারেকশন করে কাজ টাচ করতে পারি, কিন্তু সেটা আবার বেশি লং প্রসেস হয়ে যাবে না। এটা নিয়ে অ্যাডজাস্ট করে দেখি। এটা আবার কন্ট্রোল টি ফর ট্রান্সফর্ম একটু বড় করে দিচ্ছি, মোটামুটি এটা চলবে। সো এটাই অ্যাডজাস্ট করে দিই। এখন এইটাকে আমরা যেটা করব, এটা নিচেরটার সাথে মিলাই দিব। তো মিলানোর জন্য আমরা অ্যাড লেয়ার মাস্ক করতেছি, দেন ব্রাশ টুল নিব। তো ব্রাশ টুল নিয়ে নর্মালি হচ্ছে ব্রাশের অপাসিটি অ্যাডজাস্ট করে আমরা ব্রাশ করে দিচ্ছি। তো বেশ ভালোই কিন্তু মিলে গেছে, কোনো ঝামেলা হচ্ছে না। সো ডান, ঠিক আছে। তো মিলে গেল আমাদের, আপাতত এইটুকুতেই হচ্ছে। এখন এই ইমেজটা আর আগের ইমেজটা দুইটাকে আমরা সিলেক্ট করে আমরা কন্ট্রোল ই প্রেস করব, তাহলে এটা মার্জ হয়ে যাবে। একটা এই যে একটা লেয়ারে চলে আসলো, ঠিক আছে। একটা লেয়ারে যেহেতু চলে আসলো, আমরা এটাকে একটু বড় করে আর একটু এভাবে নামাই দিচ্ছি অ্যাডজাস্ট করে। না, এখন এইটাকে আমরা রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম। এরপর এটার উপর আমরা এখন কাজ করব। তো এই মডেলটা নিয়ে আসলাম। তো এই মডেলটা তো আমাদের হচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ডের সাথে একটু কালার ম্যাচিং করতে হবে, তাই না? আমরা কাজ করে কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিই, ফাইলটাকে সেভ করে দিচ্ছি ডেস্কটপে। ডান। এরপরে আমরা এইটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে আমরা প্রথমে কার্ভে যাচ্ছি। সো কার্ভে গিয়ে এটাকে একটু ড্রামাটিক লুক দেওয়ার চেষ্টা করি আমরা, ঠিক আছে। একটু নাটকে দেখি না আমরা এরকম মোর ড্রামাটিক একটু লুক, সো এগুলো জাস্ট নিজের মতো করে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। তো নাও আমি এই টাইপের কিছু একটা দিয়ে দিলাম, ঠিক আছে। আগে ছিল এরকম ফ্ল্যাট, এখন একটু এরকম হয়ে গেল। ওকে, কন্ট্রোল এস দিচ্ছি, সেভ হচ্ছে। এরপর এইটাকে আমরা এই যে এখানে একটু হলুদ হলুদ ভাব আছে, সো এই ইমেজটাকে আমরা একটু হলুদের ভাব দিব। তো আমরা ইমেজ এখান থেকে অ্যাডজাস্টমেন্ট ফটো ফিল্টারে যাচ্ছি। সো ফটো ফিল্টারে গিয়ে এই যে আমরা এখান থেকে কালার চুজও করতে পারি। তো যেটা আছে সেটা এনাফ। তো আমরা এখান থেকে একটু যদি বাড়াই দিই এইভাবে, ঠিক আছে। অথবা আপনি এখান থেকে হলুদও নিতে পারেন। তো আমার মনে হয় হলুদ না, আমার এই টাইপের কালারটা ওকে। সো নাও ওকে, আমি 70 করে দিচ্ছি, 70 করে ওকে করে দিলাম। তো মোটামুটি কিন্তু আমাদের একটা কাছাকাছি ব্যাকগ্রাউন্ডের সাথে একটা লুক চলে আসছে, তাই না? এবার আমরা আমাদের এইখান থেকে ফোল্ডারে গিয়ে এই ইমেজটা নিয়ে আসতেছি, আরেকটা ইমেজ। তো আমরা ভালোবাসার একাল সেকাল দেখাবো, ঠিক আছে। সো এটা দিলাম, এটাকে রাইট ক্লিক করে আমরা ফ্লিপ হরিজন্টাল করে দিই, ঘুরে গেল, ঠিক আছে। এন্টার। এরপর এইটাকে আমরা ব্রাশ টুল দিয়ে নিচেরটার সাথে মিলাই দিব। তো অ্যাড লেয়ার মাস্ক করতেছি, ব্রাশ টুলে যাচ্ছি, কালো উপরে আছে, অ্যান্ড দেন ব্রাশ করব। সো ব্রাশের অপাসিটি কম করে নিয়ে আমি এইখান থেকে ব্রাশ করতেছি। ব্রাশের অপাসিটিগুলো কম থাকলে আপনার মোছার ক্ষেত্রে একটু হেল্প হয়, খুব সুন্দর করে এটা মোছা যায়। একটু অপাসিটি কম করে দিতে পারেন আপনি এখান থেকে, জাস্ট যেন নিচেরটার সাথে মিলে যায়। সো আমি একটু অপাসিটি কম করে দিলাম যাতে নিচেরটার সাথে এরকম টাইপের মিলে যায়, একটু আপসা যাতে থাকে। আর একটু বড় করে দিচ্ছি নিচের ছবিটাকে, এই টাইপের। আর এই ছবিটার একটু কালার কারেকশন করে আসি, আর অপাসিটি আমরা 70 করে দিই, এই টাইপের কিছু। দেন এটা কালার কারেকশন আমি হচ্ছে কন্ট্রোল এম দিচ্ছি, নতুন লেয়ারটা যেটা নিলাম সেইখানে সিলেক্ট রেখে। ঠিক আছে, তো এই টাইপের কিছু করে দিলাম। অ্যান্ড দেন এইটার একটু ফিল্টারে যেগুলো আমরা ওই ইমেজটাই করলাম সেম জিনিসগুলো এইটারও আমরা এইটা আমরা করে দিচ্ছি, ঠিক আছে। এই টাইপের কিছু জাস্ট একটা আপসা একটা ভাব থাকবে আর কি। হ্যাঁ, তো মোটামুটি এই, আর একটু বড় করে দেই আর একটু এই টাইপের কিছু। দেন এইখানে আমাদের মডেলের উপরে মনে হয় চলে আসছে, এখান থেকে জাস্ট মুছে দিচ্ছি।
ডান। মডেলটা বেশি যদি মুছে যায় সেক্ষেত্রে আমরা এখানে ব্রাশের কালারটা উল্টিয়ে দিয়ে আমরা এখান থেকে ফেরত নিয়ে আসতে পারি, ঠিক আছে। অপাসিটিটা 100%, 80% মনে হয় ঠিক আছে। ডান। ওকে, নাও ঠিক আছে। এখন আমরা যেটা করব, আমরা নিচ থেকে একটু কালার, ব্লেন্ডিং কালার দিয়ে দেবো। আর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে খানিকটা ব্লার অ্যাপ্লাই করে দেবো। ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার, ঠিক আছে। একটুখানি ব্লার অ্যাপ্লাই করে দেবো, এতখানি না, জাস্ট একটুখানি ব্লার অ্যাপ্লাই করে দিচ্ছি। দেন 2 দিয়ে দিচ্ছি। ডান, 2 দিয়ে দিলাম। অ্যান্ড দেন এই যেটা আমরা ব্যাকগ্রাউন্ড নিলাম সেটাকেও কন্ট্রোল এম দিয়ে এটার একটু কালার কারেকশন করে নিই। সো এটার একটু এই টাইপের কালার কারেকশন করে নিলাম, ঠিক আছে। ডান। এখন আমরা যেটা করব, নতুন একটা লেয়ার নেব, একদম সবার উপরে গিয়ে নতুন একটা লেয়ার নিলাম। দেন এইখানে আমি গ্রেডিয়েন্ট টুলস, একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। সো গ্রেডিয়েন্ট টুলসে গেলাম, তো এখান থেকে 2টা কালার নিব। তো প্রথম আমি এইখানে যাচ্ছি, গিয়ে আমাদের যে কালারটা দরকার আমরা সেরকম একটা কালার চুজ করলাম। ওকে, এই ব্যাকগ্রাউন্ড রিলেটেড। দেন ওকে। আচ্ছা, এখানে আমরা যেটা করব 2টা কালার নিব। তো সো 2টা কালার, একটা কালার এই যে যেটা আছে সাদা, এটার অপাসিটি উপরেরটা ক্লিক করে আমরা 0 করে দিলাম। তাতে কি হবে, উপর থেকে কালার অ্যাপ্লাই হবে না, নিচে যেটা যেটা আমাদের লাগবে সেরকম কালার অ্যাপ্লাই করব। ডান। এরপর আমরা হচ্ছে লিনিয়ারটা নিব। আমরা হচ্ছে অপশন যেটা গ্রেডিয়েন্টের আছে এটা হচ্ছে লিনিয়ার নিব, নিয়ে আমরা অ্যাপ্লাই করে দিচ্ছি। তো আমি নিচ থেকে টান দিয়ে দিই, উপরের দিকে দেখি। আচ্ছা, এটা উল্টো হচ্ছে, দ্যাট মিনস আমরা হচ্ছে উপর থেকে টান দেবো অথবা রিভার্স করে দেবো, ঠিক আছে। সো এই যে আমরা অ্যাপ্লাই করে দিলাম। হ্যাঁ, তো অনেক সময় এরকম দেখি না, তো আমরা আর একটু কম করে দিই, এই টাইপের করে দিচ্ছি। তো এটা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে আর একটু নিচের দিকে দিয়ে দিচ্ছি, একটু ছোট করে দেই। না, এই টাইপের আমরা কিছু একটা কালার দিয়ে দিলাম, ঠিক আছে। এরপর উপরের দিকে চাইলে আপনারা আরেকটু কালার কারেকশন করে দিতে পারেন। লাইক এখানে গিয়ে নতুন একটা লেয়ার নেন, নিয়ে এইখান থেকে আমরা একটু কড়া রৌদ্র এই টাইপের একটা কালার নিচ্ছি। দেন আমরা নর্মাল যে ব্রাশ আছে সেখানে গিয়ে ব্রাশ করতেছি, এই টাইপের নর্মাল একটা ব্রাশ করে দিচ্ছি, ঠিক আছে। ডান। এরপরে যদি চান আপনারা এইটাকে এইখান থেকে কালার করে দিতে পারেন, এই যে কালার, ঠিক আছে। সো কালার করে দিলাম, ব্যাস এখান থেকে এটা ফিট হয়ে গেল। এখন চাইলে এটার উপরে আপনি আরও কয়েকবার ব্রাশ করতে পারেন, সেক্ষেত্রে দেখবেন এটা খুব বেশি ইফেক্ট ফেলবে না, যে এই টাইপের কিছু একটা করে দিল। হ্যাঁ, সো মোটামুটি আমাদের হয়ে গেল ব্যাকগ্রাউন্ডের কাজটা। এখন আমরা যেটা করব, নাম দেবো সুন্দর করে একটা, তাই না। তো নাম দেওয়ার ক্ষেত্রে আমাদের কিন্তু ফন্টটা জরুরি। বাংলা ফন্ট বলেন বা অন্যান্য যে জিনিসগুলো বলেন, এগুলো কিন্তু ডিজাইন করাটা আমাদের আসলে মেইন। অন্যান্য যাই বলেন, ডিজাইন করাটা ওইটার চাইতে মেইন হচ্ছে নাম। তো আমরা নামটা জাস্ট এটা বাংলাদেশে অনেক বাংলা ভালো ভালো ফন্ট আছে, সেগুলো আমরা একটু ব্যবহার করে দিব। আমি এখান থেকে জাস্ট ক্লিক করলাম, বাড়াই নিচ্ছি। আর এখানে আমার অলরেডি একটা বাংলা ফন্ট চুজ করা আছে, সো আমি ওইটাই লিখি আপাতত। প্রথম হচ্ছে ভালোবাসা লিখতেছি বাংলা। তো এইখান থেকে অব্র দিয়ে আমি লিখি, আমি অব্র দিয়ে লিখব। সো বাংলা নিলাম, এবার হচ্ছে লিখতেছি এখন। এখানে ভালোবাসা না, ভালোবাসাটা ঠিক আসে না। আচ্ছা, ভালোবাসা লিখলাম। এখন এই ভালোবাসার এই লেখাটার একটু ফন্ট আমরা এখান থেকে ডিফারেন্ট করে দেই, দেখি আমাদের কাছে কি কি ফন্ট আছে। বাংলা ফন্ট তো খুব ভালো ভালো ফন্ট থাকে, মাঝে মাঝে আবার খুঁজতে খুঁজতে সময় চলে যায়। এটা কিন্তু একটা ভালো ফন্ট। তো আমরা একটা কাজ করব, আকার যেটা আছে এটা একটু বেশি বড় করে দেবো এইভাবে, ঠিক আছে।
আর এটা নিচে দিব। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা এইটাকে নিচে দেওয়ার জন্য ক্যারেক্টার প্যালেট থেকে এখানে অ্যাঙ্গেল নামে একটা জিনিস আছে, সো অ্যাঙ্গেলটা ব্যবহার করতে পারি আমরা, ঠিক আছে? এই যে অ্যাঙ্গেল, তো অ্যাঙ্গেলটা ব্যবহার করে আমি নিচে দিয়ে দিচ্ছি এটাকে, লাইক এই টাইপের। এখন আমরা জাস্ট ফন্টটাকে আরেকটু বড় করি, এই টাইপের অ্যাঙ্গেলটা জাস্ট নিচে অ্যাডজাস্ট করে দিলাম, ডান। তো আমাদের হয়ে গেল এটা। এখন আমরা এই ভালোবাসার যে লেখাটা আছে পুরো ফন্টটাকে আর একটু এক্সপ্যান্ড করে ইফেক্ট দিয়ে দিই ওয়ার্ড থেকে, নানের এখানে গিয়ে জাস্ট একটু ইফেক্ট দিয়ে দিই, নর্মাল টাইপের ইফেক্ট, অথবা এখান থেকে এরকম দিতে পারি। জাস্ট নাটকে আমরা যেরকম দেখি আর কি, 5 দিচ্ছি এখানে, এখানে 3 দিচ্ছি, দেন ওকে। সো এই তো মোটামুটি এইটা হলো এখন ভালোবাসার, এইটা হয়ে গেছে। এইখানে রাইট ক্লিক করে, রাইট ক্লিক ব্লেন্ডিং, আমরা এখান থেকে একটু ড্রপ শ্যাডো দিয়ে দিই। সো এই যে ড্রপ শ্যাডোটা দিলে এটা উপরে একটু ভাষা ভাষা মনে হচ্ছে। সো এখন ফিলটা কিন্তু ভালো আসতেছে ভালোবাসার, ঠিক আছে? তো এরপর হচ্ছে বাংলা আবার নিব, এবার লিখে দিচ্ছি ভালোবাসার একাল, ঠিক আছে, আর সেকাল। সো একালটা এইখানে দিচ্ছি, আর এইটাকে আমরা ওয়ার্প করে নর্মাল একটা ইফেক্ট দিয়ে, যে কোনো একটা নর্মাল ইফেক্ট দিয়ে সেটার বেন্ডটাকে 0 করে আমরা হচ্ছে ডিস্টরশনটা একটু বাড়ায় দিচ্ছি এই টাইপের, ঠিক আছে? আর ওই সেম ইফেক্টটা আমরা এখানেও দিয়ে দিব। এইখান থেকে আমরা রাইট ক্লিক করে আমরা কপি করব, কপি লেয়ার স্টাইল, আর উপরেরটায় গিয়ে পেস্ট লেয়ার স্টাইল, এখান থেকে পেস্ট। সো ইফেক্টটা এখানে চলে আসবে, ঠিক আছে? এটাকে কন্ট্রোল টি দিয়ে একটু ঘুরিয়ে দিচ্ছি আমরা এইভাবে, ডান। একাল, এরপর হচ্ছে এখানে এটাকে কপি করে আমরা সেকাল লিখবো, হ্যাঁ, 6 একার দিলেই হবে, জাস্ট সেকাল। এবার সেকালটা এইখানে আমরা ডাবল ক্লিক করে ওয়ার্পে গিয়ে জাস্ট এটার নেগেটিভ মান দিয়ে দিচ্ছি এরকম টাইপ, ঠিক আছে? ভালোবাসার একাল সেকাল জাস্ট একটু উপরে উঠাই দিই, এই টাইপের কিছু আমরা কিন্তু এইরকমই দেখি ডিজাইনে। সো আমরা একটা কাজ করি, ভালোবাসা যে লেখাটা আছে শুধু ওই ভালোবাসার লেখাটাকে আমরা একটু ডিফারেন্ট টাইপের কালার দিয়ে দেখি এটার অবস্থা কেমন হয়। সো নট ব্যাড, এটা ভালোই লাগতেছে। একটু ফ্ল্যাট কালার, খারাপ লাগতেছে না, সো চলে, ঠিক আছে? যেহেতু ভালোবাসার, সো ভালোবাসাটা থাকুক এখানে। আর সেকালের মধ্যে আমরা একটা কাজ করি, রাইট ক্লিক করে ব্লেন্ডিং থেকে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলে আছে, এখান থেকে গ্রেডিয়েন্ট নিয়ে এইখানে ক্লিক করে দেন আমরা দুইটা গ্রেডিয়েন্ট নিচ্ছি। একটা হচ্ছে আমরা সাদাই দেই, আর একটা হচ্ছে আমরা ইয়েলো দিই, এইখানে ইয়েলো দিই, ওকে। এখন হচ্ছে আমাদের স্কেলটা কি আছে, স্ক্রিন এখানে আমরা নর্মাল করে দিই। সো নর্মাল করে দিলাম, স্কেলটা পুরোটা মিশিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে, ডান, চলে, ভালোই, সমস্যা নাই। এই তো মোটামুটি। আর এখন আমাদের জাস্ট নামগুলো অ্যাড করতে হবে, আমাদের কোথায় কি আছে সেগুলো। তো আমরা এখানে জাস্ট আমাদের লোগোটা ব্যবহার করব, এখানে জাস্ট নিবেদিত লিখে দিই, নিবেদিত। সো নিবেদিত লিখে দিলাম, কন্ট্রোল টি ফর ট্রান্সফর্ম, ছোট করে দেই, এন্টার, ঠিক আছে? আর এখানে আমরা আমাদের লোগোটা ইউজ করে দিচ্ছি, লোগো।
গল্পশিখি.com এর লোগোটা অ্যাপ্লাই করে দিচ্ছি আমরা। এটাকে আমরা হচ্ছে নিচে পিছনে একটা শেপ দিয়ে দিই, নতুন একটা লেয়ার নিয়ে সিলেকশন তৈরি করে ধরেন এটার নিচে আমরা হচ্ছে তো একটু ডার্ক টাইপের তুলনামূলক একটা কালার দিয়ে দিই। দেখি কোন কালার দিলে ভালো লাগবে। আই থিঙ্ক এটা বাজে লাগতেছে, সো আমাদের এটা না থাকুক। আচ্ছা, আমরা এখানে নর্মাল জাস্ট হচ্ছে নর্মাল লিখে দিই, ওই যে অসিডক নিবেদিত। অসিডক নিবেদিত জাস্ট নর্মাল লিখে দিলাম আর কি। হ্যাঁ, এইটার ফন্টটা ওইটা দিব না, এইটা আমরা নর্মাল একটা ফন্ট ব্যবহার করি। সো এইটা নর্মাল একটা ফন্ট ব্যবহার করলাম, ঠিক আছে। অসিডক নিবেদিত, এটা কালো কালার দিলে হয়তো বা বেশি ভালো লাগবে, সো কালো কালার দিচ্ছি। ডান, কালো কালার মোটামুটি বেশ ভালোই লাগতেছে, সমস্যা নাই। এই তো, এরপর হচ্ছে এখানে লিখে দেন অভিনয়ে, অভিনয়ে নর্মালি জাস্ট লিখে দেবেন অভিনয়ে ধরেন আরফান, না না আফরান নিশু, আরফান আফরান, এই তো ভুলে গেছি এর নাম, নিশু। আচ্ছা, আমরা গুগল থেকে নিয়ে আসি। সো গুগল থেকে নিয়ে আসি, আফরান নিশুই মনে হয়, আফরান নিশু সামথিং এই টাইপেরই। আফরান নিশু, আফরান নিশু ও মেহজাবিন, এই সবগুলোকে একটু ছোট করে দিচ্ছি। মেহজাবিন চৌধুরী, না এখান থেকে নিয়ে আসি সার্চ দিয়ে, মেহজাবিন চৌধুরী, অ্যান্ড দেন হচ্ছে কন্ট্রোল টি দিয়ে ছোট করে এটাকে এইখানে দিয়ে দিব। আচ্ছা, অভিনয়ে, অভিনয়ে লেখাটা এক স্টেপ উপরে দিয়ে দিই, আর এইটাকে এইভাবে আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। কন্ট্রোল টি, ট্রান্সফর্ম ছোট, আর এটাকে সাদা কালার করে দিচ্ছি, অথবা ইয়েলো করে দেই, অথবা ব্ল্যাক একদম। সো সাদাই ভালো ফুটতেছে, সো সাদাই দিয়ে দিচ্ছি। ডান, মোটামুটি এটা হয়ে গেল। এরপর আমরা কিছু কোম্পানির লোগো টোগো থাকে, সো ওগুলো আমরা ব্যবহার করে দিতে পারি, কোনো সমস্যা নেই। তো ওগুলো চাইলে ব্যবহার করেন, আপাতত আমি আর কিছু ব্যবহার করতেছি না। এই তো মোটামুটি আমাদের হয়ে গেছে। জাস্ট আমরা একটু উপরে উঠাই দিলাম, ঠিক আছে। এইখানে যদিও আর একটি থাকে, ওই কি কোম্পানি থেকে আসে সেটা, হ্যাঁ ওই রকম কিছু থাকে, তো আমরা সেটাও লিখে দিতে পারি, আমাদের কোনো সমস্যা নাই। সেটা এখান থেকে ওইখান থেকে থাকে, সাপোজ টি সিরিজ প্রোডাকশন, সাপোজ। টি সিরিজ প্রোডাকশন, আর আমরা এখান থেকে ফন্টটা নিচ্ছি টাইমস
নিউ রোমান বোল্ড নিচ্ছি, বোল্ড না রেগুলারই থাকুক, সো রেগুলার। অ্যান্ড দেন হচ্ছে জাস্ট মানটা একটু বাড়াই দেব, না মান কমাই দিয়ে গ্যাপ বাড়াই দেবো, এখান থেকে গিয়ে লিডিংয়ের গ্যাপ বাড়াই দিচ্ছি, ঠিক আছে, ডান। অ্যান্ড দেন এইখানে এটা বসাই দিই, একটু কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফার করে ছোটো করে দিচ্ছি। और सुनना है তো সাবস্ক্রাইব করো টি সিরিজ। এই তো এরপর এখানে কোম্পানির লোগো টোগো থাকবে। সো আমরা যদি এখানে ফেক ফিল্ম লোগো, ঠিক আছে, সেই যে ফেক ফিল্মের কিছু লোগো আছে এগুলো আমরা ওখানে চাইলে ব্যবহার করতে পারি। অথবা আপনি যদি এখানে লিখেন যে মুভি টেক্সট, তো মুভি টেক্সট লিখলে এখানে আপনি কিছু এই যে এই ধরনের কিছু টেক্সট পাবেন। সো ওই টেক্সটের মধ্যে থেকে কিছু ডেমো লোগো অথবা ডেমো কিছু ইউজ করতে পারেন, যেমন এই যে এইখানে গেলে এই যে পাবেন এই যে। সো আমি এইখান থেকে এগুলোকে কপি করে নিচ্ছি, কপি, তো এখান থেকে এগুলো আমরা চাইলে ব্যবহার করতে পারবো। তো এখান থেকে এতটুকু আমি জাস্ট ব্যবহার করব, বাকিটা আমার লাগবে না। ধরেন এইগুলো তো কন্ট্রোল জে দিয়ে রাখি, বাকিগুলো আমি ডিলিট করে ফেললাম। তো এখন আমরা এটা এই কর্নার টাইপে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই টাইপে এরকম থাকবে। এরপর এখানে আরও কিছু টেক্সটের নর্মাল লোগো থাকতে পারে পিএনজি, সেগুলো ইউজ করতে পারেন। ভাইয়া আমার একটা প্রবলেম ছিল যে বাংলা ফন্ট ইউজ করলে দেখা যায় একার বা ওকার ওগুলো অক্ষরের পরে চলে যায় অব্রতে। গুগল এই আপনি হচ্ছে ইউটিউবে গিয়ে সার্চ দিবেন বাংলা লিখে কিভাবে, অনেকগুলো টিউটোরিয়াল পাবেন, সিম্পল কয়েকটা সেটিং আছে, দিলেই হবে। ঠিক আছে, ওকে ভাই। আচ্ছা আমি জাস্ট এরকম কয়েকটা জিনিস ডাউনলোড করে ওটার উপরে অ্যাপ্লাই করে দিচ্ছি। ডেস্কটপ এটা নর্মালি ওটা আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এই টাইপেরই আমরা জাস্ট আমাদের ইসে দেখি মুভি পোস্টার বা ইউটিউব থাম্বনেলে। তো কন্ট্রোল এস সেভ দিয়ে দিই। মোটামুটি আমাদের কাজ হয়ে গেছে, এখন আপাতত আর কিছু নাই ডিজাইন করার। সো এটাকে আপনার চাইলে জাস্ট এখানে অ্যারেঞ্জ করে দিতে পারেন, অথবা যেখানে আছে সেখানেও হয়তো বেটার লাগতেছে। সো জাস্ট আর একটু বড় করে দিতে পারি, বড় করে গ্যাপটা একটু কমাই দিতে পারি। ডান, ওকে, এই তো মোটামুটি তাহলে আমাদের হয়ে গেছে ডিজাইন। এখন আমরা এটাকে সেভ দিয়ে দেব। সো ফাইল, সেভ অ্যাজ, সেভ অন ইউর কম্পিউটার, তারপর হচ্ছে জেপিজি, দেন এখান থেকে ডেস্কটপে যাচ্ছি, সেভ দিয়ে দিচ্ছি, সেভ। এবার হচ্ছে আমরা দেখি কি সেভ করলাম। সো নাও সে আমাদের হচ্ছে ফুল ডিজাইন। তো খুব বেশি টাইম লাগে না এবং খুব বেশি কষ্ট হয় না এটা করতে। আমরা চাইলে কিন্তু এইভাবে খুব সুন্দর করে ডিজাইনগুলো করে ফেলতে পারি। জাস্ট একটু মাথায় একটু সময় দিতে হবে মাথায় এই কনসেপ্টগুলো আনার জন্য, এবং একটু এদিক সেদিক কালার কারেকশন এদিক সেদিক মিলাই টিলে জাস্ট কাজগুলো করতে হবে। তো আপনারা গুগলে সার্চ দিলে অথবা যদি ইউটিউবে গিয়ে লিখেন, যদি সাউন্ড সবাই শুনতে পাচ্ছেন? এখন শোনা যাচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে যদি লিখেন বাংলা নাটক, বাংলা নাটক লিখেন, সো এই যে দেখেন বাংলা নাটকের তো কিভাবে পোস্টারগুলো হচ্ছে। ঠিক আছে, এই টাইপের কিছু পোস্টার হচ্ছে।
এরকম টাইপেরই পোস্টার, আমরা যেরকমটা করলাম, তাই না? সো অন কাইন্ড অফ এরকমই। তো খুব বেশি আসলে এখানে আসলে ওইরকম চিন্তা করার কিছুই নেই যে তারা পারে আমি পারবো না, বা তারা কেমনে করে ভাই এত সুন্দর সুন্দর ডিজাইন, তো কিছুই না, আমরা যেটা করলাম সেম। ঠিক আছে, তাই তো আপনাদের লাইভ দেখানোর চেষ্টা করলাম। আপাতত ক্লাসটা এখানে আমি রাখতেছি, যদি কোনো কোশ্চেন থাকে সেটা আমরা পরে নিচ্ছি।